श्लोकांक 3 यतशानाभमखलशती सारमे मदात्मदीपमतीतीतर्षिताङ् तमोद्यम संसारिणां करुणायः पुराणगुह्यहं तं व्यासशून्यमुपयामि गुरुं मुनीनाम। শ্লোকাঙ্ক 3-এর মধ্যে বলছেন, সংসার রূপ গভীর অন্ধকার উত্তীর্ণ হওয়ায় অভিলাষী বিষয়সুক্ত মানুষদের কাছে কৃপা করে যিনি স্বীয় প্রভাব জ্ঞাপক সমস্ত বৈদিক জ্ঞানের সারভূত অনুপম আত্মতত্ত্ব প্রকাশক দ্বীপ সদৃশ সর্বপুরাণ রহস্য শ্রীমদ্ভাগবত বলেছিলেন, সেই মুনিগুণের প্রতি গুরু ব্যাস তনয় শ্রীল সুখদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। এই প্রার্থনায় শ্রীল সূত গোস্বামী শ্রীমদ্ভাগবতের ভূমিকার সারমর্ম বিশ্লেষণ করছিলেন যে শ্রীমদ্ভাগবতই হচ্ছে বেদান্ত সূত্রের যথার্থ ভাষ্য। শ্রীল ব্যাসদেব সমস্ত বৈদিক জ্ঞানের সার সংকলন রূপ বেদান্ত সূত্র বা ব্রহ্মসূত্র প্রণয়ন করেছিলেন। সেই সার বস্তুর প্রকৃত ভাষ্য হচ্ছে শ্রীমদ্ভাগবত। শ্রীল সুখদেব গোস্বামী ছিলেন বেদান্ত সূত্র সম্বন্ধে সম্পূর্ণভাবে অভিজ্ঞ তত্ত্ববিদ এবং তাই তিনি তার ভাষ্য শ্রীমদ্ভাগবত সিংহ অনুভবের দ্বারা হৃদয়ঙ্গম করেছিলেন। আসলে এই জড় বিষয়াসক্ত মানুষ যে সুখী হতে পারে না সে সম্বন্ধে তর্ক করে কোনো লাভ নেই। ভববন্ধনে আবদ্ধ কোনো জীবই, তা সে ব্রহ্মাই হন অথবা একটি নগণ্য পিপীলিকাই হোক, কখনোই সে সুখী হতে পারে না। সকলেই সুখী হওয়ার চেষ্টা করে, কিন্তু জড়া প্রকৃতির প্রভাবে সেই প্রচেষ্টা তাদের ব্যর্থ হয়। তাই জড়জগৎকে বলা হয় ভগবানের সৃষ্টির অন্ধকারাচ্ছন্ন প্রদেশ। তবে জড় বিষয়াসক্ত অসুখী মানুষেরা কেবল সেখান থেকে বেরিয়ে আসার বাসনা করার মাধ্যমেই সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারে। দুর্ভাগ্যবশত তারা এত মূর্খ যে তারা সেখান থেকে বেরিয়ে আসতে চায় না। তাই তাদের উটের সঙ্গে তুলনা করা হয়। যে উট কাঁটা চেবানোর ফলে তার ক্ষতবিক্ষত মুখের রক্তের স্বাদকে কাঁটার স্বাদ মনে করে, তা উপভোগ করে। হে ভগবান, এখানে কি সুন্দর ব্যাখ্যা দিলেন দেখুন, যে নিজের রক্তের স্বাদকে উট যখন কাঁটা চিবোতে চিবোতে মনে করে সেই কাঁটারই স্বাদ এই খাবারটি, তাই সে কাঁটা চিবোতে কিন্তু ছাড়ে না। আর আমরা মানুষেরা এই জড় বিষয়ের প্রতি এতটাই আসক্ত হয়ে গেছি যে আমাদের নিজেদের রক্ত আমরা নিজেরাই স্বাদকে কত না টেস্টি স্বাদক খাবার, সেই খাবার আমরা খাচ্ছি। জড় বিষয়ের প্রতি আমাদের আকৃষ্ট আরও বেড়েই চলেছে। তাই ভগবান বারবার হাসছেন আর বলছেন, এই জড় বিষয় থেকে বেরিয়ে আসবো বললেই কিন্তু বেরিয়ে আসা যায়, কিন্তু আমরা হচ্ছি অতি মূর্খ, আমরা বেরোতে চাইছি না, ঠিক এই কাঁটা চিবোনো উটের মতো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।